আমরা আরো একবার সরাসরি চলে যাব আউশ গ্রামে। সন্দীপ সরকার এবং অরূপ লাহা সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, অরূপের কাছ থেকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই ঘটনা, হঠাৎ করে এই আউটবার্স্ট, এর নেপথ্যে কি রয়েছে? একেবারে অরূপ একদম সকাল থেকে ছিল ঘটনাস্থলে। অরূপ, এই যে আজকের এই হামলার ঘটনা, এর নেপথ্যের কাহিনীটা কি? কেন হঠাৎ এতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে আউশগ্রামের যে স্কুল রয়েছে, আউশগ্রাম উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু একটা জমি দখলকে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হয়েছিল। এবং গতকাল যেটা দেখা যায় যে আউশগ্রাম স্কুলের একদম সামনে গেটের একটা জায়গা, সেটা দখল করে একজন সিভিক ভলেন্টিয়ার যে আউশগ্রাম থানাতেই কর্মরত, সে সেখানে দোকান বাড়ি বানাচ্ছিল। ন্যাচারালি তখন আউশগ্রামের ওই স্কুলের যারা শিক্ষক, টিচার কিংবা অভিভাবক, তারা তখন প্রতিবাদ করে। প্রতিবাদ করার ক্ষেত্রে দেখা যায় যে যেটা অভিযোগ, যে আউশগ্রাম থানায় যখন তারা শিক্ষকরা আসেন, ছাত্ররা আসে, তাদেরকে পুলিশ মারধর করে, পুলিশ হেনস্থা করে। এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় গোটা গ্রামে, তখন কার্যত গোটা গ্রাম রাস্তা নেমে পড়ে। এবং শোকাডাঙ্গা বলে একটা জায়গা আছে, আদিবাসী অধ্যুষিত গ্রাম, সে আদিবাসীরা রাস্তা অর্থাৎ ঘুষখরা ইলেমবাজার রোড অবরোধ করে। এবং তারপরে যেটা দেখা যায় যে আমরা একবার দেখেছি যে আদিবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। এবং তারপরে ঘটনা পর্যায়ক্রমে বলা যায়, তাই কালকের ঘটনা কিন্তু মিটে যায়। পুলিশ সুপার পরিষ্কার জানান যে আদিবাসীদের যে ক্ষোভ বিক্ষোভ, সেটা আমরা বুঝতে পেরেছি, আমরা তার সঙ্গে মিটমাট করে নিয়েছি, আমরা শান্তি বৈঠক করেছি, মিটে গেছে। কিন্তু হঠাৎই আজকে গ্রামবাসীদের চাপে পড়ে ধৃত তৃণমূল নেতা এবং বর্তমানে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের যিনি পরিচালনা সমিতির সভাপতি চন্দন বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রামবাসী চাপে পড়ে পুলিশ ছাড়তে বাধ্য হয়। ছাড়ার পরে আমরা দেখি যে মাত্র 20-30 ফুট দূরে যে স্কুল, সেই স্কুলে গিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকের শেষে সিদ্ধান্ত হয় যে তারা ডেপুটেশন দেবেন। ডেপুটেশন চলাকালীনই হঠাৎ করে একেবারে তাণ্ডব চলে যায়, গোটা আউশগ্রাম থানাকে কার্যত ঘিরে ফেলে গ্রামবাসীরা। আমি আসবো সন্দীপ বাবু তোমার কাছে, আমি একবার সরাসরি চলে যাবো তুষার তালুকদারের কাছে আরো একবার। কিন্তু তুষার বাবু, আমরা দেখছি রসপুঞ্জের পর এখানে যেভাবে রসপুঞ্জ পুলিশ ফাঁড়িতে আগুন ধরানো হয়েছিল, এখানেও আমরা দেখছি থানায় আগুন, পুলিশ বারংবার আক্রান্ত হচ্ছে। কোথাও কোথাও তো এটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খুব ভালো বার্তা দেয় না। এটা কিভাবে অ্যাড্রেস করা উচিত? না, এটাতে দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে, এটা পুলিশের ইনঅ্যাকশন বা কর্তব্যে গাফিলতির জন্যই কিন্তু ঘটনাটার সূত্রপাত। একটা ন্যায্য অভিযোগ যে স্কুলের ভেতরে থানারই একজন সিভিক ভলান্টিয়ার সে গিয়ে একটা দোকান তৈরি করতে আরম্ভ করেছে, এবং সেই অভিযোগটা নিয়ে যখন তারা থানায় যাচ্ছে, সেখানে থানা থেকে তাদেরকে প্রায় দূর দূর করে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামবাসীরা এটা অভিযোগ করলেও যদি আমরা দেখি যে পুলিশের আমরা যে ভূমিকা দেখছি, এখানে অনেকেই বলছেন যে পুলিশ তো সংযত রয়েছে যাতে কোথাও উত্তেজনা না ছড়ায়, সেই জন্য কোথাও কোথাও পুলিশকে কি একটু হেজিটেন্ট, একটু কনফিউজ থাকতে হচ্ছে, একটু হেজিটেন্ট থাকতে হচ্ছে। না, এখানে যেটা হয়নি আমার মনে হয় যে থানার ওসির পক্ষ থেকে বা কোনো সুপিরিয়র যে অফিসারের পক্ষ থেকে একটা স্পষ্ট আশ্বাস দেওয়া দরকার ছিল যে আমরা এই বেআইনি নির্মাণটাকে আমরা ভেঙে ফেলবো, আপনারা একদম চিন্তা করবেন না, এটা আমরা 2-1 দিনের মধ্যে আমরা ভেঙে দেব। কিন্তু সেটা যদি না করা হয়, তাহলে এদের মনে সন্দেহটা থেকেই যায় যে পুলিশ খুব সম্ভবত যে কাজটা করা দরকার সেটা না করে বরং সেই কাজটা যাতে হয়ে যায় সেটাকেই মদত দেবে। এভাবেই একটা জনরোষের সৃষ্টি হয়। কেন মার খাচ্ছে পুলিশ তুষার বাবু, কেন মার খাচ্ছে? এটাকে শুরুতেই যদি পুলিশ মার খাচ্ছে তার নিজের দোষে, আর কেন? পুলিশের যে কাজ, সেই কাজটা যদি পুলিশ ঠিকমতো না করে, তাহলে সেই পুলিশকে কেউ সামলাতে পারবে না। কারণ আজকের মানুষ অনেক বেশি অধিকার সম্বন্ধে সচেতন। তারা যে অভিযোগটা নিয়ে যাচ্ছে, সেই অভিযোগটার প্রতিকার না পেলে তারা চুপ করে বসে দেখবে না। এই অবস্থায় দাঁড়িয়ে তুষারবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে কিভাবে তাহলে পুলিশের প্রতি আস্থাটা সেটা বাড়ানো যেতে পারে, পুলিশের মরালও একই সঙ্গে? এখানে স্পষ্ট কথা বলতে হবে যে কে কোন পার্টি করে, কে কোন রঙের জামা পরে, কি করে না করে, এসব কিচ্ছু কোনো প্রশাসনকে দেখার দরকার নেই, পুলিশকে তো বটেই। যে জিনিসটা পুলিশের করা উচিত, অর্থাৎ একটা আইন ভঙ্গ হলে বা একটা অধিকার ভঙ্গ হলে সেখানে দোষীকে ধরে আনা, দোষীকে শাস্তি দেওয়া,
সেটা না করে যদি পুলিশ তার উল্টো কোনো কাজ করতে যায় তাহলে কিন্তু এই ঘটনা বারবার ঘটবে। ধন্যবাদ আপনাকে তুষার বাবু। তুষার তালুকদার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। আমরা সেখানে আবারও যাব এবং আউশ গ্রামের যে পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।